একসময় নদী মানেই ছিল জীবনের স্পন্দন, আর সেই স্পন্দনের বুকে ভেসে বেড়াতো নানান রং ও গড়নের পালতোলা নৌকা। দূর থেকে নদীর বুকে দেখা যেত নানান রঙের পালের শাড়ি। মনে হতো যেন নদী জুড়ে কোনো ভ্রাম্যমাণ মেলা বসেছে। আমাদের ঐতিহ্যে ছিল অসংখ্য ধরনের পালতোলা নৌকা, পানসি, সাম্পান, বালাম, ডিঙি, কিস্তি নামের প্রতিটি নৌকারই ছিল আলাদা গঠন আর আলাদা ব্যবহার। পানসি নৌকা ছিল বড় আকারের, যাত্রী আর পণ্য পরিবহনে যার কোনো জুড়ি ছিল না। আর বালাম বালাম নৌকা ছুটে চলতো দ্রুত গতিতে, ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ বাহন হয়ে। অন্যদিকে ছোট ডিঙি নৌকা ছিল জেলেদের বাহন। নদী আর মানুষের ব্যক্তিগত সম্পর্কের নীরব সাক্ষী ছিল এই সব নৌকাগুলো। একসময় নদীপথই ছিল আমাদের অন্যতম যোগাযোগ মাধ্যম। নৌকায় পাল তোলা মানেই যাত্রা শুরু। প্রাকৃতিক বাতাস আর জোয়ার ভাটাই ছিল শক্তির উৎস, আর নদী ছিল মহাসড়ক। গ্রাম থেকে শহর, হাট থেকে বন্দর, পুরো অর্থনীতি চলতো এই নদীর ওপর ভর করে। পালের দোলায় ভেসে যেত চাল, পাট, লবণ, কাপড় এবং মানুষের স্বপ্ন। তবে নদী সবসময় শান্ত ছিল না। ঝড়, জলোচ্ছ্বাস, দমকা হওয়ার সাথে প্রায় লড়তে হতো এই মাঝিদের। তবুও তারা দমে যেত না, কারণ নৌকাই ছিল তাদের জীবন, জীবিকা ও অস্তিত্ব। সময়ের স্রোতে সব বদলে গেছে। ইঞ্জিনের গর্জনে হারিয়ে গেছে পালতোলা নৌকা, যেখানে একসময় বাতাস আর পালের মিলন হতো। আজ সেখানে ডিজেলের ধোঁয়ায় বাতাস পালিয়ে বেড়াচ্ছে। নদীতে এখনও নৌকা আছে, কিন্তু নেই সেই রঙিন পাল, নেই সেই ছন্দ। পালতোলা নৌকা আজ প্রায় বিলুপ্ত, রয়ে গেছে শুধু স্মৃতিতে, লোককথায় এবং পুরনো ছবিতে। তবুও প্রকৃতিপ্রেমী অথবা শিল্পীর তুলিতে কখনো কখনো ভেসে ওঠে পালতোলা নৌকা, যা আজও ধারণ করছে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য।